গলার হার, কানের দুল, হাতের বালা এমন সব দুর্লভ গহনা নিজের সংরক্ষণে রেখেছেন প্রবাল দেব। এগুলো সবগুলো কিন্তু ব্যবহৃত অলংকার। কোনো না কোনো নারী গুলো ব্যবহার করেছে, তার ইমোশন এটার সাথে জড়িত আছে। শুধু গহনাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, কুয়েত ইরাক যুদ্ধের মেডেল, এমনই ঐতিহাসিক দুর্লভ শতাধিক মেডেলের বিশাল সংগ্রহ আছে প্রবালের। কুয়েত ইরাক যুদ্ধের সময়ে বাংলাদেশের সেনাবাহিনী সে দেশে মাইন অপসারণের জন্য গিয়েছিল। তাদের যারা গিয়েছিল তাদেরকে একটি মেডেল দেওয়া হয়েছিল। সেই মেডেলটির নাম হচ্ছে লিবারেশন অফ কুয়েত। এটা এখানে আছে। দীর্ঘ ৩৫ বছর ধরে এমন সংগ্রহের নেশায় মেতে আছেন প্রবাল। আমার সংগ্রহের একটি অংশ সেটি হচ্ছে মেডেল। আমার মেডেল সংগ্রহের বয়সও প্রায় ৩৫-এর আরো একটু বেশি হয়েছে। প্রবালের গয়নাগাটি সংগ্রহের পেছনে লুকিয়ে রয়েছে স্কুল জীবনে থাকাকালীন পশ্চিমাদের পোশাক আশাকের প্রতি প্রবল ঝোঁকের গল্প। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সামাজিক রীতিনীতি সহ পোশাক পরিচ্ছদ ও অলংকারেও আগ্রহ জন্মে তার। তো অলংকারগুলোর সন্ধান পাওয়ার পরে সেগুলোর দেখে আমার খুব ভালো লেগেছে এবং সেই আদি অলংকার যেগুলি এখন আর ব্যবহার হয় না। গয়নাগাটির পাশাপাশি তার সংগ্রহে ধীরে ধীরে যুক্ত হতে থাকে ধাতব মুদ্রা, অ্যান্টিক সহ বিচিত্র সব বস্তু। এভাবেই ৯০-এর দশকে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গয়নার প্রতি আগ্রহী হয়ে ওঠেন প্রবাল দেব। এটা এরকম এই কোটার ভিতরে সুরমাটা থাকতো।